আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাতের মাস চলে এসেছে। এই মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে এবং রোজার নিয়ত কিভাবে করতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে এবং শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, মুনাজাত কিভাবে করতে হবে আপনি জানলেন না। এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াটি পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে আপনি জানলেন না। মনে রাখবেন শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে। যদি আপনি সঠিকভাবে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে ইবাদতের নিয়ম কানুনটা জানেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, নামাজ পড়েন না, তাহলে আপনার ভাগ্যটা ভালোভাবে লেখা নাও হতে পারে। 1 বছর দুঃখে দুঃখে কষ্টে অভাবে আপনি কাটাতে হবে। তাই অবশ্যই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা 2026 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে। এই মাসের মধ্যেই আপনি জানলেন না। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে নামাজ পড়ুন এবং শবে বরাতের রোজা রাখুন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়। আমি অনুরোধ করে বলবো একটু সময় দিয়ে ভিডিওটা দেখে শুনে বুঝে তারপর সঠিকভাবে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের রাত্রি এমন রাত্রি, আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের ওয়াক্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছ আমার কাছে বলো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব। কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করে দেব। কি আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুঃখ কষ্ট গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ সারা রাত পর্যন্ত ডাকতে থাকে এবং শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য তকদির লেখা হবে, রিজিক লেখা হবে। 1 বছর আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু লেখা হবে। এবং শবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে পারেন, নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্যে আপনাকে জানতে হবে শবে বরাতের রোজা কিভাবে রাখতে হয় এবং রোজার নিয়তটা কিভাবে করতে হয়, শবে বরাতের নামাজটা কিভাবে পড়তে হয়। একেবারে সম্পূর্ণ নতুন আলোচনা। 2026 সালের শবে বরাত আরবি কত তারিখে এই মাসের এবং ইংরেজি কত তারিখে কি বারে শবে বরাতের রোজা যদি আপনি একটি রাখতে চান, তাহলে কোন দিন রাত্রে সাহারি খাবেন, ভাত খাবেন এবং শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। সর্বপ্রথম জানুন 2026 সাল তো চলছে, 26 সালের শবে বরাত আরবি কত তারিখে আর ইংরেজি কত তারিখে কি বারে সেটা জানুন। চলতেছে শবে বরাতের মাস
শাবান মাস। এই শাবান মাসের মধ্যেই কিন্তু সবে বরাত। নবীজি বলেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, এবং এই শাবানের মধ্য রজনীকেই বলা হয় সবে বরাতের রজনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেছেন তোমরা এই সবে বরাতের রজনীতে তোমরা জাগ্রত থেকে ইবাদত করো এবং সবে বরাতের রোজা রাখো। আল্লাহু আকবার। তাহলে কত তারিখে? শাবান মাস চলছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বারাত। এখন বলতে পারেন হুজুর আমরা তো আসলে আরবি হিসাব কিতাব রাখি না, ক্যালেন্ডারও দেখি না, তারিখটা জানি না, আপনি আমাদেরকে ইংরেজি হিসাবটা বলে দিন। 2026 সালে শবে বরাত ইংরেজি কত তারিখে এবং কি বারে আমরা রোজা কতটা রাখবো? একেবারে সহজভাবে বলে দিন। তাহলে একেবারে সহজভাবে বলে দিচ্ছি। 2026 সালের শবে বরাত ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। 26 সালের ফেব্রুয়ারি মাসের কত তারিখ? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান কতটা রাখতে হবে এবং এই রোজার নিয়ত কিভাবে করতে হবে সেটা বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাতের রোজার অনেক বেশি সওয়াব নবীজি রেখেছিল, আমরাও রাখি আলহামদুলিল্লাহ, আপনিও রাখবেন। নবীজি বলেছেন শবে বরাতের রোজা যে ব্যক্তি রাখবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আমি রোজার নিয়তটা এবং রোজার কথা বলে দিচ্ছি, তারপরে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন সেটাও বলে দেব একদম সহজে ইনশাআল্লাহ, নিজে নিজেই পড়তে পারবেন। তাহলে শবে বরাতের একটা নফল রোজাও যদি আপনি রাখতে চান, একটা রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন, ইবাদত করে ভোর রাতে সাহারি খেয়ে শবে বরাতের পরের দিন অর্থাৎ রাত্রে ইবাদত করে, শবে বরাতের দিন বলা হয় কিন্তু আরবিতে দিনটা পরে আসে, রাতটা চলে আসে আগে। তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে পরের দিন বুধবারে আপনি একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, শবে বরাতের যদি আপনি একটি নফল রোজাও রাখেন আপনার সওয়াব হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শবে বরাতের একটি নফল রোজাও যদি রাখেন কোনো সমস্যা নাই, রাখতে পারেন। যদি রাখেন তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন আপনি রোজা রাখবেন। তাহলে শবে বরাত কি বারে? শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ইংরেজি, রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। এ মঙ্গলবার ভোর রাত্রে সাহারি খাবেন, খেয়ে বুধবারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আপনি সারাদিন রোজা রাখবেন, শবে বরাতের নফল রোজা। আমি আরেকটি নফল রোজার কথা বলে দিচ্ছি। নবীজি এই শাবান মাসের মধ্যে অনেক বেশি নফল রোজা রেখেছিল শবে বরাতের মাসে, অনেক বেশি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল, আমি মনে করেছিলাম নবীজি আর কখনো রোজা ভাঙবে না, সারা মাস পর্যন্ত রোজা রাখবে, এমনটাই মনে করেছিলাম। এত বেশি নফল রোজা নবীজি শাবান মাসের মধ্যে রেখেছে। আরেক ধরনের রোজা নবীজি রেখেছিল প্রতি সপ্তাহের 2 দিন, আপনি যদি পারেন রাখবেন। তবে শবে বরাতের রোজার নিয়তটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে প্রতি সপ্তাহের রোজার কথাটা বলে দিচ্ছি। যদি আপনি শবে বরাতের রোজা একটা রাখতে চান তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়তটা আপনি এভাবে করবেন। নিয়ত যদি সঠিকভাবে না করেন আপনার রোজা হবে না, এই জন্য নিয়তটা সঠিকভাবে করতে হবে। আপনি নিয়তটা এভাবে করবেন শবে বরাতের রোজার, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম।
আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা বললে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এভাবে নিয়তরা করবেন, তাহলে নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারেও এই শাবান মাসের মধ্যে শবে বরাতের মাসে রোজা রেখেছিলেন। যদি আপনার মন চায় তাহলে এই শাবান মাসের শবে বরাতের আগে হোক পরে হোক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এই শাবান মাসের মধ্যে নবীজি আরেকটি গুরুত্বপূর্ণ রোজা রেখেছিল, আইয়ামে বীজের নফল রোজা। যদি আপনি পারেন, মন চায় তাহলে রাখতে পারেন। এই শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি হিসাবে পড়ে আপনি রাখতে পারেন। তাহলে এই 2026 সালের শবে বরাতের মাস শাবান মাসে আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি রাখতে চান, প্রতি মাসে নবীজি রেখেছিল আরবি মাসের চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। যদি আপনি এই 2026 সালের শবে বরাতের মাসে রাখেন, তাহলে 3টি রোজা রাখলে শবে বরাতের রোজাও এর মধ্যে পড়ে যায়। তার মানে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখলে শবে বরাতের রোজা আলাদাভাবে রাখতে হবে না, আপনার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল, শবে বরাতের রোজাও হয়ে গেল। তার মানে আপনি যদি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান এই শাবান মাসে, তাহলে শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন, শবে বরাতের দিন একটা রোজা, শবে বরাতের পরের দিন একটা রোজা রাখবেন। তাহলে কি বারে? সোমবারে একটা রোজা রাখবেন, মঙ্গলবারে একটা রোজা, বুধবারে একটা রোজা রাখবেন আইয়ামে বীজের। তাহলে আপনার শবে বরাতের রোজাও হয়ে গেল। বুধবারে তো শবে বরাতের রোজা, এটাও হয়ে গেল। মঙ্গলবারে দিবাগত রাত্রিতে শবে বরাত, এটাও হয়ে গেল। এবং সোমবারেও হয়ে গেল শবে বরাতের আগের দিন সোমবার, এবং শবে বরাতের দিন মঙ্গলবার, শবে বরাতের পরের দিন বুধবারে 3টা রোজা একসঙ্গে রাখলে, মানে শবে বরাতের আগের দিন পরের দিন এই 2টা রাখলে আপনার আইয়ামে বীজের নফল রোজাও হয়ে গেল ইনশাআল্লাহ। এই আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। নবীজি কখনো এই আইয়ামে বীজের নফল রোজাগুলো ছাড়েন না। যদি পারেন রাখবেন, না পারলে কোনো সমস্যা নাই। আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি আপনি রাখেন, এভাবে নিয়ত করবেন। প্রথম রোজাটা যে ভোররাত্রে সেহরিকে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। দ্বিতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখবো। তৃতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখবো। এভাবে বললে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 3টি না রাখতে পারলে কমপক্ষে একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। শবে বরাতের পরের দিন বুধবারের রোজাটা রাখবেন, শবে বরাতের রাত্রে নামাজ পড়ে ভোর রাত্রে সেহরি খেয়ে বুধবারে আপনি অবশ্যই রোজা রাখবেন শবে বরাতের নফল রোজা। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই শবে বরাতের একটা রোজাও যদি আপনি রাখেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে আপনার হাতের মধ্যে রোজার হাদিয়াটা দিয়ে দিবে। আপনি খুশি হয়ে যাবেন। এই জন্যে যদি পারেন আপনি শবে বরাতের একটি রোজা হলেও আপনি রাখবেন। যদি নাও পারেন, যদি পারেন 3টি রাখবেন আইয়ামে বীজের নফল রোজা। শবে বরাতের আগের দিন সোমবার, শবে বরাতের দিন মঙ্গলবার, শবে বরাতের পরের দিন বুধবার, এই 3টা নফল রোজা রাখলেও আইয়ামে বীজের নফল রোজাগুলো আদায় হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে শবে বরাতের নামাজ আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে বরাতের নামাজের মুনাজাতরা কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়বেন শুনুন। শবে বরাতের নামাজের নিয়মটা, শবে বরাতের রাত্রিতে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত্রে
আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে 3 রাকাত বিতরের নামাজ আপনি রেখে দিবেন। 3 রাকাত বিতরের নামাজ আপনি শবে বরাতের নামাজের পরে আদায় করবেন। তাহলে 3 রাকাত বিতরের নামাজ রাখাটা ভালো আর কি উত্তম। যদি আপনি বিতরের নামাজ পড়ে ফেলেন এশার নামাজের সঙ্গে, সমস্যা নেই, শবে বরাতের নামাজ পড়তে পারবেন। আপনি যদি না পড়েন এটা উত্তম, পরে পড়বেন আর কি, শবে বরাতের নামাজটা পড়ার পরে আপনি পড়বেন, এটা ভালো। তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়ে শবে বরাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজটা কি, নফল নামাজ নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ পড়া হচ্ছে নফল নামাজ। আপনি পড়লে সওয়াব পাবেন, এবং নবীজি বলেছেন এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এবং সারা রাত পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য নবীজি বলেছেন এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে। তাহলে আপনি এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি, নফল নামাজ, কত রাকাত এই নামাজটা সেটাও জানতে হবে। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, তবে কমপক্ষে 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন, কারণ এই রাত্রিতে কোনো ছাড় দেয়া যাবে না। এই রাত্রিতে ইবাদত করবেনই করবেন, আপনার কপাল খুলবেই খুলবে, দুঃখ কষ্ট দূর হবেই হবে। এই শবে বরাতের একটি রাত যদি আপনি জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহর কাছে সঠিকভাবে দোয়া করতে পারেন, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, তাহলে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, কমপক্ষে 12 রাকাত। কত রাকাত করে পড়বেন নামাজটা? 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, মানে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, এভাবে পড়বেন শবে বরাতের নামাজ। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে? যারা আরবি পারেন আরবি করবেন, যারা বাংলা পারেন বাংলা করবেন, কোনো সমস্যা নাই আপনার। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে একই সমান সওয়াব, আপনার কোনো পার্থক্য নাই। এই জন্যে শবে বরাতের নামাজের নিয়তরা যদি পারেন আরবিতে করবেন, কোনো সমস্যা নেই, আমার সঙ্গে একটিবার পড়ুন। আর যারা পারেন না আরবিতে, শবে বরাতের নামাজের নিয়তরা আপনারা বাংলাতেই অতি সহজে করলেই হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে শবে বরাতের নামাজের নিয়তরা যদি আরবিতে করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন। তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আবারও বলে দিচ্ছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধবেন। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন এইভাবে, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাতের নফল নামাজের নিয়ত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। এখন আমার সঙ্গে আপনারা আবারও একবার নিয়তটা বলুন, কারণ নিয়তটা না জানলে আপনার নামাজটাই তো হবে না, তাই না? বাংলা নিয়তটা একবার পড়ুন, তারপরে সূরাটার কথা বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, শবে বরাতের নামাজ আপনি কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি এখন। আপনি বড় সূরাও পড়তে পারেন, পারলে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়বেন। বড় সূরাও পারেন, ছোট সূরাও পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
তাহলে কত রাকাত পর পর শবে বরাতের নামাজ আপনি পড়ে মুনাজাত করবেন সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে পড়বেন, নামাজটা 2 রাকাত করে পড়ে 4 রাকাত হলে অথবা 6 রাকাত হলে যত রাকাতই হোক আপনি মুনাজাতটা একটু পর পর ধরবেন। আমি বলবো 4 রাকাত নামাজ পড়ার পর পর মুনাজাত করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে আপনি আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়বেন। নবীজি বলেছেন দোয়াগুলো পড়ার জন্য। এই দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে বৃষ্টির মতো রহমত, বৃষ্টির মতো নাজিল করবে আপনার উপরে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা কোন দোয়াগুলো পড়ে জিকিরগুলো করে মুনাজাত করবেন শুনুন। আপনি যখনই মুনাজাত করবেন শবে বরাতের রাত্রিতে এই জিকিরগুলো, এই তাসবিহগুলো পড়ে তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি তাসবিহটা নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 রাকাত 4 রাকাত পর পর যখন মুনাজাত করবেন এটা হাতে নেবেন। মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রি না, কতক্ষণ নামাজ পড়বেন, কিন্তু সারাক্ষণ নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন আপনি। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত। এইভাবে অনেকে আছে নামাজটা পড়ে ধীরস্থির ভাবে তারপর অতি দ্রুত জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে আপনার কোনো সওয়াব হবে না। আপনি জিকিরটা আস্তে আস্তে ধীরস্থির ভাবে সুন্দর করে করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলোর কথা বলে দিচ্ছি, এই জিকিরগুলো আপনি করে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন ধীরস্থির ভাবে, আস্তে আস্তে ভাবে সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে। তারপর 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহর আরশের নূরের খুঁটি পর্যন্ত হেলতে থাকে, দুলতে থাকে এই কালেমাটা পড়লে। আল্লাহ বলে নূরের খুঁটি কি হয়েছে তোমার? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আমি স্থির হব না তাদেরকে ক্ষমা না করলে। আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, যেই বান্দা বান্দি আমার জান্নাত জাহান্নাম দেখে না, যেই বান্দা বান্দি আমার আখিরাত দেখে না, সেই বান্দা বান্দি সুন্দর করে কালেমা পাঠ করেছে, আমাকে সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গনে গনে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবে, রিজিকে বরকত দিবে, শরীরটাকে সুস্থ করে দেবে। আল্লাহু আকবার। এই ইস্তিগফার আপনি 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তিগফারটা পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। 6 নম্বরে একেবারে সবার শেষে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ পড়তে পারেন, সমস্যা নাই। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 100 বার পড়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। যদি আরো জিকির পারেন করবেন, না পারলে আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কথাগুলো, আপনার দুঃখগুলো, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে ভুল করব না। আল্লাহর কাছে এভাবে বলবেন, রিজিক চাইবেন, হায়াত চাইবেন এবং সুস্থতা চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব চাইবেন, আল্লাহ সব দিবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে। তারপর মুনাজাত শেষ করবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এভাবে জিকির করবেন। আবার কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ মুনাজাত, লম্বা মুনাজাত করে সবার জন্য, দুনিয়া আখিরাত যারা দুনিয়া আছে, কবরবাসী আছে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ মনের আশাকে পূরণ করে আপনার জীবনকে সুন্দর করে দেবে। তারপরে সর্বশেষে আপনি বিতরের নামাজ পড়ে তারপরে আপনি শেষ করবেন এই শবে বরাতের নামাজ পড়া ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও জান্নাত, একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে সবচেয়ে সুখী বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।